আমরা শুরু করতে যাচ্ছি আজকে আমাদের এই এটা কি দেখলাম না, সেটা না। তো আজকে 17তম। আচ্ছা, তো আজকের আমাদের আলোচনা 17তম পর্ব, জাহান্নাম প্রসঙ্গে আলোচনা। জাহান্নাম প্রসঙ্গে আলোচনা, 17তম পর্ব। তা আমার কথাগুলো কিরকম বোঝা যায়? আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার কথাগুলো কিরকম বোঝা যায়, কি ক্লিয়ার নাকি পরিষ্কার, নাকি আরো একটু ক্লিয়ার করতে হবে? না, ইনশাল্লাহ ঠিক লাউড আছে, পরিষ্কার বুঝতে যাচ্ছে। জি। অ্যান্ড ক্লিয়ার। ক্লিয়ার না? আমি মোবাইলের উল্টো দিক থেকে কথা প্রবেশ করাচ্ছি, অর্থাৎ যে সাইডটা কানের সাথে লাগানো থাকে ওই সাইড থেকে কথা বলতেছি। কারণ কেউ কেউ বলছে এই সাইড থেকে কথা বললে নাকি কথা পরিষ্কার হয়, আর নিচের সাইড থেকে কথা নাকি ভালো করে পরিষ্কার যায় না। তো কথা যদি ভালো বোঝা না যায় আপনারা অবজেকশন দিবেন, চেঞ্জ করব। তো আজকে জাহান্নাম বিষয়ে আলোচনা, 15তম পর্ব, 17তম পর্ব। 17তম পর্ব। তো আমরা শুরু করতে যাচ্ছি আল কোরআন থেকে জাহান্নাম প্রসঙ্গে আলোচনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আজকে যে আলোচনার আয়াত রেখা রাখা হয়েছে তা হচ্ছে 34 নম্বর সূরা সাবা, আয়াত 42 থেকে। সূরা সাবা, আয়াত 42, 34 নম্বর সূরা। তো 42 নম্বর আয়াতটা পড়তে হইলে একটু পূর্ব থেকে পড়ে আসতে হয়, তাহলে বিষয়টা ক্লিয়ার বোঝা যায়। তো 37 নম্বর আয়াত থেকে পড়ে যাই। আল্লাহ বলছেন, ওমা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি নুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহা। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নয় যাহা তোমাদেরকে আমার নিকটবর্তী করিয়া দেবে। তোমাদের সম্পদও আমাকে নিকটবর্তী করতে পারবে না, তোমাদের সন্তান সন্ততিও তোমাদেরকে আমার নিকটে এনে দিতে পারবে না। সম্পদ যে নিকটবর্তী করতে পারবে না, এই বিষয়টা যদি বুঝতে হয় এখানে একটু ফাঁক আছে কথা। সেটা হচ্ছে এই যে সম্পদ যদি আমরা ব্যয় করি তবুও কি নিকটবর্তী হব না? হ্যাঁ, সম্পদ ব্যয় করলে কিন্তু ঠিক আছে, কিন্তু যে সম্পদ আমরা উপার্জন করে কুক্ষিগত করি, জমা করি, নিজেরা ইচ্ছা মতো খরচ করি, যেখানে যেখানে আমাদের ইচ্ছা হয় সেখানে সেখানে খরচ করি, এই যে সম্পদ আমরা অর্জন করেছি, এই সম্পদ যদি এভাবে অর্জন করে এভাবেই খরচ করতে থাকে, এই সম্পদ কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, অর্থাৎ আল্লাহর নিকটবর্তী আমাদেরকে করে দেবে না। এইটাই কিন্তু বোঝা যাচ্ছে। আর সন্তান, এই সন্তান সন্ততির পিছনে যে আমরা সময় ব্যয় করি, জীবনটা শেষ করে দিচ্ছি, আল্লাহ বলতেছেন যে এরাও তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে না। তো সেটাই বলছে 34 নম্বর সূরা সাবা, আয়াত 37-এ, যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এমন কিছু নয় যাহা তোমাদিওকে আমার নিকটবর্তী করে দেবে। তবে হ্যাঁ, যারা ঈমান আনে, সৎকর্ম করে, তারাই তাহাদের কর্মের জন্য পাইবে বহুগুণ পুরস্কার। অর্থাৎ আপনি একটা কর্ম করেছেন, এটাকে আল্লাহ বহু গুণে বাড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ আপনাকে কবুল করে নিয়ে যেতে পারেন। সেটা কি? আমানা ওয়াবিলা সালিহা, আমলে সলে, যেটা সৎকর্ম। আমলে সলে যদি তোমরা করতে পারো, ইমান এনে ইমানের বাস্তবায়ন যদি তোমরা করতে পারো, তাহলে সেটা তোমাদের জন্য বহুগুণ পুরস্কার স্বরূপ থাকবে। আর তারা প্রাসাদে নিরাপদে থাকিবে। প্রাসাদ, অট্টালিকায়, দালান কোঠা, বিল্ডিং এ নিরাপদে থাকবে। যারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহারা শাস্তি ভোগ করবে। আয়াত কিভাবে ব্যর্থ হয়? আল্লাহ আয়াতে এভাবে বলছে, এভাবে আমাদের চলতে হবে। কেউ আবার কি করছেন, এটাকে ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যান,
তখন আল্লাহর আয়াত ব্যর্থ হয়ে যায়। এই শ্রেণী আমাদের মধ্যে কম নয়। এখন আমার কথা হচ্ছে, আল্লাহ যেভাবে বলছে ঠিক সেভাবেই আমাদের মানতে হবে, সেভাবে বলতে হবে, এর বাইরে বলা যাবে না। তবে সেই আয়াতকে বোঝানোর জন্য আপনি অনেক যুক্তি দাঁড় করাইতে পারেন, অনেক উদাহরণ টানতে পারেন, কিন্তু আয়াতের জায়গায় আয়াতকেই রাখতে হবে। এমন যুক্তি, এমন উদাহরণ দেওয়া যাবে না যে উদাহরণ বা যে যুক্তি পেশ করতে গিয়ে মূল বিষয়টা হারিয়ে যায় বা অন্যদিকে চলে যায়। এটা করা যাবে না, তাহলে আল্লাহর আয়াত ব্যর্থ হয়ে যাবে। 39 বলছে, বলো, আমার প্রতিপালক তো তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যাহার প্রতি ইচ্ছা রিজিক কমিয়ে দেন। তাহলে এই যে সম্পদ, সম্পদের জন্য যে আমরা এত চেষ্টা করি, এটাও কিন্তু আল্লাহর হাতে। এমন পথ আমাদের জন্য তৈরি করে দেন যে পথের মাধ্যমে আমরা প্রচুর সম্পদ অর্জন করতে পারি। আবার এমন ভাবে আমাদের পথগুলাকে আল্লাহ বন্ধ করে দেন যাতে করে আমরা শত চেষ্টা করেও সম্পদ উপার্জন করতে পারি না। একের পর এক আমরা লস দিতে থাকি। যে ব্যবসায় ধরি না কেন, শুধু লস আর লস। কারণ এই কথাগুলো আল্লাহ বলে দিয়েছে যে বন্ধুগিরি যে প্রবেশ করবে তার জন্য সেটা খুবই কঠিন হবে। আবার বলছে আল্লাহ যে ফাসানা ইয়াসসিরহু লিল ইউসরা, যে আল্লাহর পথে চলে আল্লাহ তার পথকে সহজ করে দেন, আবার যে আল্লাহর পথে চলে না তার জন্য পথকে কঠিন করে দেন। তো কঠিন যদি করে দেয় তাহলে দেখবেন আপনি ব্যবসা বাণিজ্য কাজকর্ম যেটাই করেন দেখবেন যে আপনার সম্পদ কিন্তু সেরকম একটা বেশি একটা উপার্জন হচ্ছে না। 40 নম্বর আয়াতে বলছে, স্মরণ করো যেদিন তিনি ইহাদের সকলকে একত্র করিবেন, অথবা ফেরেশতাদিগকে জিজ্ঞাসা করিবেন, ইহারা কি তোমাদের পূজা করিত, অর্থাৎ ইবাদত করিত। একটু সাউন্ড কমাইলে, একটু কমাইলে হবে। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ একত্র করবেন, অথবা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ইহারা কি তোমাদের ইবাদত করতো, ফেরেশতাদের ইবাদত করতো। কারণ এখন বর্তমানে আমরা এটা শুনি না যে ফেরেশতাদের ইবাদত করতো, কিন্তু কোনো এক সময় এটা ছিল, তারা ফেরেশতাদের ইবাদত করতো। 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফেরেশতারা বলিবে, তুমি পবিত্র মহান, ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়্যুনা মিন দুনিহিম। তুমি পবিত্র না, তুমি পবিত্র, তুমি মহান, তুমি আমাদের অভিভাবক। ওলিয়্যুনা, তুমি আমাদের অলি, অভিভাবক, অলি। হ্যাঁ, উহারা নহে, যাহারা বলে তাহারা নহে, বরং উহারা তো ইবাদত করিত জিনদের, এবং উহাদের অধিকাংশই ছিল উহাদের প্রতি বিশ্বাসী। অর্থাৎ জিন যা বলে মানুষ কিন্তু তা করে। তাহলে তার মানে উহারা জিনের ইবাদত করিত, মানে জিনের দাসত্ব করিত, অর্থাৎ জিনের আদেশ মেনে চলতো। এটাই হচ্ছে পূজা বা ইবাদত, অর্চনা বা আদেশ মানা বা ইবাদত, দাসত্ব করা। কারণ এখানে বলাই হয়েছে বালকানু ইয়াবুদুন আল জিন্না, তারা ইবাদত করতো জিনের, অর্থাৎ দাসত্ব করতো জিনের, অর্থাৎ আদেশ মানত জিনের। আকসারুম বিহি মুমিনুন, তাহাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। এবার 42 নম্বর আয়াত, যে আয়াতটা পড়তে বুঝাইতে গিয়ে এতগুলো আয়াত আমাকে পড়তে হইলো। এখন আল্লাহ ফাইনালে শেষে বলবেন যে আজ তোমাদের একে অন্যের উপর কিংবা অপকার করিবার ক্ষমতা নাই। একে অন্যের উপকার বা অপকার করার কোনো ক্ষমতা নাই, দুনিয়া বসে তোমরা করেছো। এখন যে তোমরা আমার শাস্তি হইতে একজন একজনকে বাঁচাবে, সে ক্ষমতা তোমাদের কারো নাই, কারো নাই। যাহারা জুলুম করিয়াছিল তাদিয়াকে বলিব, তোমরা যে অগ্নির শাস্তি অস্বীকার করিতে, তাহা আস্বাদন করো, অর্থাৎ ভোগ করো। অর্থাৎ পৃথিবীতে বসে বলা হয়েছিল তোমরা জুলুম করবে না, মানুষের প্রতি জুলুম করবে না, অবিচার করবে না, অন্যায় আচরণ করবে না, কারো কোনো ক্ষতি করবে না, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবে, মানুষকে সাহায্য করবে। এই কথাগুলোই তো কোরআনের আদেশ। পুরো মানবতাটা হচ্ছে আল কোরআনের মধ্যে। কিন্তু তোমরা এটা করোনি, কারণ আমি বলেছিলাম যে তোমরা যদি এগুলো করো তাহলে তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। সেই জাহান্নামকে তো তোমরা বিশ্বাস করো নাই, সেই জাহান্নামের শাস্তিকে অস্বীকার করেছো, আগুনের শাস্তিকে অস্বীকার করেছো। করেছো বলেই আমার কোনো আদেশ তোমরা দুনিয়ায় বসে মানো নাই। তোমরা মানছো কার কথা? কেউ জিনদের দিকে গেছে, কেউ মানুষের দিকে গেছে, কেউ পীরের দিকে গেছে,
কেউ গেছে আউলিয়ার দিকে, কেউ গেছে মাজারার দিকে, কেউ গেছে মূর্তির দিকে, কেউ গেছে সূর্যের দিকে, ইত্যাদি ইত্যাদি, অনেক অনেক অনেক, সকলেই মানুষ, কিন্তু এক একজন এক এক রকম ইবাদত করতো। তো এটা করেছো, তার মানে তোমরা আমার জাহান্নামের শাস্তিকে অস্বীকার করেছো, যেটা অস্বীকার করেছিলে আজকে সেটা স্বাদ ভোগ করো, জাহান্নামের স্বাদ ভোগ করো। 42 নম্বর আয়াত, 34 নম্বর সূরা সাবা। এখন পূর্বেকার কিছু কথা আল্লাহ আবার বলতেছেন 43-এ, যে ইহাদের নিকট যখন আমার আয়াত সমূহ তেলাওয়াত করা হইতো, হ্যাঁ, তখন ইহারা বলে যে আমাদের পূর্বপুরুষ যাহার ইবাদত করিত, এই ব্যক্তি তো তাহার ইবাদতে তোমাদিয়াকে বাধা দিতে চায়। আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ দাদারা যার ইবাদত করত, যে অলিয়া উলিয়ার ইবাদত করত, হুজুরদের ইবাদত করত, আলেমদের ইবাদত করত, অর্থাৎ তারা যেভাবে বলে দিছে সেভাবেই তো ইবাদত করতো আমাদের পূর্বপুরুষেরা, আমরাও তো সেটা করছি। কিন্তু এই ব্যক্তি কি বলতে চায়? সে বাধা দিতে চায়, পূর্বপুরুষের ইবাদত করা যাবে না, এই লোকটা তাই বলতে চায়। তার মানে এই লোকের কাছে যে কিতাব আছে, কোরআন আছে, সেই ইবাদত করতে বলে, আর পূর্বপুরুষ যার উপরে প্রতিষ্ঠিত ছিল সেই ইবাদত করতে এই লোকটা নিষেধ করে। এই লোকটার অপরাধ হচ্ছে এই, বাধা দিতে চায়। ইহারা আরো বলে যে ইহা তো মিথ্যা রচনা ব্যতীত আর কিছুই নয়। পূর্বপুরুষের ইবাদতে ঠিক আছে, আর এই লোকটা যে কিতাবের কথা বলে এগুলো মিথ্যা উদ্ভাবন, মিথ্যা রচনা ছাড়া আর কিছু নয়। আল্লাহ বলছেন যে কাফিরদের নিকট যখন সত্য আসে তখন তারা বলে ইহা তো সুস্পষ্ট জাদু, এটা সুস্পষ্ট জাদু। এটা রাসূলুল্লাহর প্রতি যখন কিতাব আসছিল তখন কাফেররা এই কথা বলেছিল। তা 34 নম্বর সূরা সাবার 42 নম্বর আয়াতে আমরা দেখলাম জাহান্নামে যাবে যারা অস্বীকার করেছিল, যারা এই কিতাবের আইন মানে নাই, যারা এই দুনিয়া নিয়ে পড়েছিল, যারা সন্তান সম্পদের উপার্জন নিয়ে পড়েছিল, তারাই জাহান্নামে যাবে। তারা এই সম্পদ এবং সন্তান কখনোই কোনো মানুষকে আল্লাহর নিকটবর্তী করে না। এটা আমরা দেখলাম 34 নম্বর সূরা সাবার 42 নম্বর আয়াত থেকে। 40 নম্বর সূরা মুমিন আয়াত 47, 40 নম্বর সূরা মুমিন আয়াত 47। মাইকটা বন্ধ করেন কাইন্ডলি। 40 নম্বর সূরা মুমিন আয়াত 47-এর আগে 44 থেকে পড়ি আমি। আল্লাহ বলছেন, আমি তোমাদিয়াকে যাহা বলিতেছি তোমরা তাহা অচিরেই স্মরণ করিবে, এবং আমি আমার ব্যাপারে আল্লাহতে অর্পণ করিতেছি। অর্থাৎ রাসূলুল্লাহর প্রতি যে আদেশ ছিল, রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন বলো, রসুল্লাহকে আল্লাহ বলছেন বলো, তা রসুল্লাহ বলতেছেন যে আমি তোমাদিওকে যাহা বলিতেছি তোমরা তাহা অচিরেই স্মরণ করিবে, এবং আমি আমার ব্যাপারে আল্লাহতেই অর্পণ করিতেছি। এটা হচ্ছে উফাউবিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। উফাউবিদু আমরি ইলাল্লাহ, আমি আমার ব্যাপার আল্লাহর উপর ছেড়ে দিলাম। অর্থাৎ আমি যে তোমাদের নিকট এই কিতাবের আয়াত পড়ে শোনাচ্ছি, এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিলাম। তোমরা মানবে কি মানবে না সব তোমাদের তোমাদের ব্যাপার। আমি আমার ব্যাপার আল্লাহতেই অর্পণ করিতেছি। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আল্লাহ তাহার বান্দাদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। অর্থাৎ আল্লাহ তার প্রত্যেকটা বান্দার দিকে দৃষ্টি রাখেন। বাসীরুম বিল ইবাদ, বাসীর দৃষ্টি রাখেন ইবাদ তার বান্দার উপরে। অথবা আল্লাহ যাহাকে উহাতে ষড়যন্ত্রের অনিষ্ট হইতে রক্ষা করিলেন এবং কঠিন শাস্তি পরিবেষ্টন করিল ফেরাউন সম্প্রদায়কে। তাহলে বিষয়টা ছিল ফেরাউন সম্প্রদায়ের, ওই যে ব্যক্তি ইমান গোপন রেখেছিল সে ব্যক্তি বললো আর কি, সরি বিষয়টা রাসূলুল্লাহ বলেনি। আচ্ছা, 46 বলছে উহাদিয়াকে উপস্থিত করা হয় আগুনের সম্মুখে সকাল ও সন্ধ্যায়, এবং যেদিন কিয়ামত ঘটিবে সেদিন বলা হইবে ফেরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিন শাস্তিতে। তাহলে দেখা যাচ্ছে যে ফেরাউন সম্প্রদায়কে প্রতিদিনই সকাল সন্ধ্যায় আগুন দেখানো হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই আগুন তোমাদের জন্য অপেক্ষমান। হ্যাঁ,
এই আগুন তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তোমাদেরকে এই আগুনে নিক্ষেপ করা হবে সকাল এবং সন্ধ্যায়। এখন কোন দেশে সকাল সন্ধ্যায়? কারণ আজকে আপনার এখানে আমার এখানে সকাল হচ্ছে, আরেক জায়গায় কিন্তু সকাল নাই। হ্যাঁ, পৃথিবীর এই 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে সব জায়গায় দিন দেখা যায়, কিছুক্ষণ পর পরই দিন দেখা যায়, কিছুক্ষণ পর পরই দিন দেখা যায়, আবার কিছুক্ষণ পর পর রাত দেখা যায়। তাহলে কোন জায়গার সকাল সন্ধ্যায়? এই সকাল সন্ধ্যার হিসাব যদি আপনার আমার করতে হয়, তাহলে আমার যেটা মনে হয় যে এটা আল্লাহর গণনায়, যে আমাদের গণনায় যে 1000 বছর, আল্লাহর গণনায় যেটা একদিন, সেই সকাল সন্ধ্যা হতে পারে। তাও আমি বলছি হতে পারে, যে সেরকম একটা সময় সিজ্জিন থেকে তাদের মানে এই যে আত্মা বের করে হয়তোবা তাদেরকে আগুন দেখানো হয়। যেহেতু আল্লাহ বলছে আগুন দেখায়, সেজন্য আমি এই কথাগুলো এরকম ভাবে বলতে পারতেছি। তবে কথাগুলো এরকম নাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। কারণ আমরা তো আর অতটা জ্ঞানী না যে আল্লাহর অন্তরের খবর বা আল্লাহ কি বলছেন কি করছেন সেগুলো আমরা বলতে পারবো। ধারণায় যতটুকু আসে। 47 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন উহারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হইবে, তখন দুর্বলেরা দাম্ভিকদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদিগ হইতে জাহান্নামের আগুনের কিছু অংশ নিবারণ করিতে পারিবে? জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইতে পারবে? আবার খেয়াল করেন, এই দুনিয়ায় যত মানুষ মানুষকে অনুসরণ করে, যারা অনুসরণ করে তারা তো কিছুই জানে না, আর যাদের অনুসরণ করে তারা তো মিথ্যা বলে, সঠিকটা বলে না। কারণ কিতাব থেকে যারা বিধান দেবে না, কিতাব থেকে যারা কথা বলবে না, তারা মিথ্যাই বলবে। এই পৃথিবীতে একটি মাত্র কিতাব যেটা সত্য, যে কিতাবের মধ্যে মানুষের কোনো হাত পড়ে নাই, পড়বে না, এটা আল্লাহ বলছেন যে কোনো মিথ্যা এর মধ্যে প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। এবং এটা সন্দেহ মুক্ত কিতাব। কোনো কিতাব বা কোনো বই পুস্তক বা আরবিতে যে সমস্ত কিতাবগুলা মানুষ লেখছে, কেউ বলতে পারবে না যে আমাদের এই কিতাবগুলা নির্ভুল। কেউ বলতে পারবে না যে কিতাবগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। শুধুমাত্র এই কিতাবটাকেই আল্লাহ বলছে যেটা আমি পাঠাইছি তোমাদের জন্য, আর এই কিতাবটা নির্ভুল, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এবং এটার সংরক্ষণ আমাদের দায়িত্ব, আমরাই এটাকে হেফাজত করব। এখন আপনি বলবেন তাহলে জের যাবর কেমনে আসলে? সব এরকমই আসছে, যেভাবে আপনি পাচ্ছেন এভাবেই আসছে। যারা জের যাবর ছাড়া লিখে রেখেছে কোরআন, এরা তারা বোঝার জন্য তারা লিখে রেখেছে, তাদের হাতে তারা লিখে রেখেছে, ওরা তাদের ব্যাপার। কিন্তু বিশ্ববাসীর জন্য যেটা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, সেটা কিন্তু এইটাই। কারণ এখানে যদি জের জবর দেওয়া না হয়, তাহলে শুধুমাত্র আরবের লোকেরাই পড়তে পারবে, চীনের লোকেরা পড়তে পারবে না, আপনি আমি পড়তে পারবো না। কাজে এই কিতাব হচ্ছে হুদাল্লিন নাস, বিশ্বের সব জাতির জন্য। তাহলে সমগ্র মানব জাতি যদি এই কিতাবটাকে পড়তে চায়, তাহলে তাকে জের জবর অবশ্যই প্রয়োজন হবে। জের জবর ছাড়া তা কেউ কেউ পড়তে পারবে না। তাই যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জবর সহই নাজিল করে লিখে রেখেছেন। কেউ 10টি সূরা, কেউ 20টি সূরা, কেউ 50টি সূরা লিখে রেখেছেন। বিভিন্ন সময় বিভিন্ন ইতিহাসে লোকেরা বলে থাকে যে পাওয়া গেছে অমুক জায়গা, ওই ওসমান আমলে একটা পাওয়া গেছে, অমুকের আমলে একটা পাওয়া গেছে, অমুকের আমলে একটা পাওয়া গেছে, অমুক নদীর বিমুখ করেছে, এই ইত্যাদি ইত্যাদি অনেক। আমি শুনতে শুনতে এই পর্যন্ত কম শুনি নাই। এগুলো এক একজন এক এক রকম লিখেছে। আপনি সেদিকে তাকাবেন কেন? প্রথম হইতে শেষ পর্যন্ত যতটুকু আল্লাহ নাজিল করেছেন সেটা এটার দেয়া। হিন্দু মাত্র এখানে প্রবেশ করবে না, মানুষের কোন কোন সেন্টেন্স, কোন বাক্য কিছু ঢুকবে না এখানে, বাস তাহলে ঢোকে নাই। যদি আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আমাকে এটাই বিশ্বাস করতে হবে যে এখানে কিছুই ঢোকে নাই। তাহলে এই কিতাব দিয়ে যারা উপদেশ দেবে না, যদি মানুষের কিতাব দ্বারা উপদেশ দেয়, তখন সেটা হবে যে মানুষের বিধান, সেটা আল্লাহর বিধান হতে পারে না। তো জাহান্নামে তারা তর্ক করবে, জাহান্নামে তারা বলবে, যখন উহারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হইবে, তখন দুর্বলেরা দাম্ভিক দিওকে, অহংকারী দিওকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, তোমরা যেটা বলছো আমরা সেটাই মেনেছি, তোমরা যেভাবে ইবাদত করতে বলেছো আমরা সেভাবেই তো ইবাদত করেছি। এখন কি তোমরা আমাদেরকে জাহান্নামের আগুন হইতে কিছুটা রক্ষা করতে পারবে? কিছুটা শাস্তি কি আল্লাহ কাছ থেকে আমাদেরকে মাফ করাইতে পারবে? এই যারা আজকে অনুসরণ করতেছে মানুষকে, দাম্ভিক দিওকে, বিভিন্ন মানুষকে অনুসরণ করতেছে, তারা যেভাবে নিয়ম পদ্ধতি
বিধিবিধান হুকুম হাকাম দিয়ে দিচ্ছেন, ঠিক সেটাই মানুষ মানতেছে। মানুষ কখনো গুণক্ষরেও চিন্তা করতেছে না যে তারা যেটা বলে ঠিক না বেঠিক। তারা যে কথাগুলো বলতেছে এগুলো প্রমাণ কি, দলিল কি, মানুষ দলিলও চায় না। যেভাবে বলে দিচ্ছে সেভাবে ইবাদত হচ্ছে আর সেভাবে ইবাদত করে যাচ্ছে। বিচার দিবসে বলবে তোমাদের ইবাদত তো আমরা করেছিলাম, তোমাদেরকে আমরা অনুসরণ করেছিলাম, তোমরা যেটা বলেছো সেটা আমরা মেনেছিলাম। তো ঠিক আছে, তোমরা তো আল্লাহ সান্নিধ্য প্রাপ্ত, এখন তোমরা জাহান্নামের শাস্তি হইতে কিছু আগুনের শাস্তি আমাদের থেকে রক্ষা করতে পারবে কি? দাম্ভিকেরা বলবে আমরা সকলেই তো জাহান্নামে আছি। 48 নম্বর আয়াত, 40 নম্বর সূরার 48 নম্বর আয়াত, যে আমরা সকলেই তো জাহান্নামে আছি। নিশ্চয়ই আল্লাহ বান্দাদের বিচার, অর্থাৎ তুমিও জাহান্নামে, আমিও জাহান্নামে, আমারও বিচার হয়ে গেছে, তোমারও বিচার হয়ে গেছে। এখন আমরা জাহান্নামের মধ্যে আসছি, এখন আমাদেরকে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, জাহান্নামের মধ্যে আসছি বলতে এটাও কিন্তু যেমন তেমন বিষয় না। এটাও হতে পারে বিশাল বাগান, বিশাল এরিয়া, বিশাল দেয়ালের মতো, যেমন আমাদের দেশের জেলখানাগুলো আছে বিশাল বিশাল উঁচু উঁচু দেয়ালের। তো সেটা কিরকম হবে তা তো আমরা জানি না। ধরে নেন যে সেটা বিশাল এরিয়া, সেই এরিয়ার মধ্যে কাউকে ঢুকাই দেওয়া হলো, সেখানে এখনো শাস্তি শুরু হয় নাই, এখন সেখানে বসে তর্ক বিতর্ক শুরু করে দিল। ওই যে আগুন দেখা যাচ্ছে, আগুনে ফেলা হবে, নিক্ষেপ করা হবে, আগুনের সেকা লাগানো হবে, শিকল দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, আবার চামড়া নষ্ট হয়ে যাবে, আবার চামড়া দিয়ে দেওয়া হবে, চামড়া আবার নতুন করে লাগিয়ে তারপরে গরম ফেলে দেওয়া হবে। মানে চেঁচামেচি, চিৎকার, চিল্লা চিল্লির অভাব নাই। গরম পানি ঢেলে দেওয়া হবে। কার মাইক ওপেন আছে? মাইকটা বন্ধ রাখেন। তারপরে আবার এই দীর্ঘদিন অনাহারে থাকতে থাকতে ক্ষুধার যাতনায় অতিষ্ঠ হয়ে পড়বে, পিপাসার্ত হয়ে পড়বে, বলবে আমাদেরকে একটু পানি দাও, তখন গরম পুজ ঢেলে দেওয়া হবে। এবং যখন খাদ্যের জন্য চেঁচামেচি করা হবে তখন জাক্কুম গাছ, তাদেরকে খাদ্য খাদ্য হিসেবে জাক্কুম গাছ দেওয়া হবে। এবং তারা সেই জাক্কুম গাছ যখনই খেতে খাওয়ার জন্য মুখে নিবে, ভিতরে গিলতে চাইবে, গিলতে চাইবে না, এতই আঠালো এবং এতই কাটা কাটা যুক্ত গাছ। কোনো মতে বার পেটের ভিতরে ঢুকে তা পেটের নাড়ি বুড়ি সহ ছিন্ন করে পিছন থেকে বের হয়ে যাবে। এটা হবে তাদের খাদ্য। তো এই কথাগুলো কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আর এই কথাগুলো যেগুলো আমি বলেছি, এগুলো আপনাদেরকে আমি আগে পর্ব বাই পর্ব জাহান্নামের শাস্তি সম্পর্কে যে আলোচনাগুলো করেছি সেখানে কিন্তু দেখাইছি। জাহান্নামের খাদ্য হবে জাক্কুম গাছ, জাহান্নামের খাদ্য হবে পুজ, পানি। হ্যাঁ, এবং আরো অনেক অনেক বিষয়গুলো আমি দেখাইছি, কি কি তাদেরকে খাদ্য দেওয়া হবে সব কোরআনই আছে, যা আমি পূর্বে দেখাইছি। তো এখন সেইখানে তারা প্রবেশ করবে, প্রবেশ করে তারা তর্ক বিতর্ক শুরু করে দেবে। এই যখন শাস্তি দিবে, শাস্তি দেওয়ার পূর্ব মুহূর্তে হতে পারে এটা, যে দাম্ভিকরা বলবে যে আমরা সকলেই তো জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের বিচার তো করেই ফেলছেন, এখন আর তোমরা আমাদের ডাকো আর না ডাকো, বলো আর না বলো, উভয় তো সমান, আমরা কিছুই তো করতে পারতেছি না। অগ্নিবাসীরা জাহান্নামের প্রহরীকে বলিবে, এই যারা জাহান্নামে গেলে জাহান্নামের প্রহরী, সিকিউরিটি বা দারোয়ানকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের হইতে লাঘব করেন একদিনেরই, একটা দিন যেন আমরা একটু শান্তিতে থাকতে পারি, একটা দিন আমাদেরকে একটু শাস্তি থেকে মুক্তিতে রাখার জন্য তোমরা একটু প্রার্থনা করো। কে বলবে? ফেরেশতাদেরকে। কোন ফেরেশতা? যারা রক্ষী বা স্ত্রী বা দারোয়ান, তাদেরকে বলবে। প্রহরী, যাদেরকে প্রহরী বলা হয়, প্রহরীরা বলিবে, তোমাদের নিকট কি স্পষ্ট নিদর্শন সহ তোমাদের রাসূলগণ আসে নাই? জাহান্নামীরা বলবে, অবশ্যই আসিয়াছিল। প্রহরী বলবে, তবে তোমরাই প্রার্থনা করো। আর কাফেরদের প্রার্থনা ব্যর্থই হয়। ওমা দোয়াউল কাফিরিন ইল্লা ফি দলাল। ওমা দোয়াউল কাফিরিন, কাফেররা যে দোয়াই করে, ইল্লা ফি দলাল, তা ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। তাহলে এই যে কথাগুলো আমরা পড়লাম, যে আমি এই যে বলছি আপনাদেরকে, যে আজকে 17তম পর্ব পর্ব চলতেছে জাহান্নাম প্রসঙ্গে আলোচনা আলোচনা, কি পরিমাণ কথা পূর্বে চলে গেছে। আমি মাত্র অল্প কয়েকটা আয়াত এখানে উপস্থিত করেছি, আরো যে কত জাহান্নাম প্রসঙ্গে কথা রয়ে গেছে আমি তো সব এখানে আনি নাই, সব তো এখানে আমি রাখি নাই, অল্প কয়েকটা আয়াত রেখেছি। হ্যাঁ, তাহলে এবার বুঝে দেখেন যে জাহান্নাম সম্পর্কে সতর্ক করার জন্য আল্লাহ আল কোরআনে, এই কোরআনে কতবার বলেছে, কি পরিমাণ বলেছেন। শুধুমাত্র
আমাদেরকে সৎ পথে চলার জন্য, ভালো পথে চলার জন্য, মানুষকে না ঠকানোর জন্য, মানুষের উপরে ষড়যন্ত্র না করার জন্য, মানুষের কুৎসা রটনা না করার জন্য, মানুষকে বিপদগ্রস্ত না করার জন্য, মানুষের পিছনে পিছনে গীবাত না করার জন্য, মানুষে কম না দেওয়ার জন্য, সঠিকভাবে দাঁড়িপাল্লায় ওজন করার জন্য, এবং দুনিয়ায় ফাসাদ সৃষ্টি না করার জন্য, মানুষকে সাহায্য করার জন্য। এই যে এতিমকে সাহায্য করো, মিসকিনকে সাহায্য করো, আল্লাহ বলছে আমার পথে ব্যয় করো, এগুলো সব আল্লাহর পথ। এই যে ব্যয় করার জন্য আল্লাহ বলছে, অর্থাৎ একজনের সম্পদ, পাঁচজনের সম্পদ, দশজনের সম্পদ আল্লাহ একজনকে দিয়ে রেখেছেন, আর বলতেছেন যে তুমি সম্পদ থেকে ব্যয় করো। অন্যরা যে সম্পদ পায় না, সে সম্পদ কিন্তু একজন দুইজনের কাছে চলে গেছে। এরকম অসংখ্য মানুষ আছে, কোটিপতি, শিল্পপতি, যাদের সম্পদগুলো অন্যের সম্পদ বলে বিবেচিত। তো এগুলোই ব্যয় করতে আল্লাহ বলছেন, এবং সবসময় আল্লাহকে স্মরণ করতে বলছেন, এবং আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে বলছেন, সলিহীন হইতে বলছেন, সৎকর্মশীল হইতে বলছেন, এবং বলছেন যে তোমরা সবসময়ের জন্য আমার উপরে ভরসা করো, আমার উপর ভরসা করো। এই যে কথাগুলো কিন্তু সবই মঙ্গল কথা, কল্যাণকর কথা, কিন্তু এই কথাগুলো আমাদেরকে শোনানো হয় না। আমাদেরকে এই কথাগুলো শোনানো হয় না, কিতাবের কথাগুলো শোনানো হয় না। এই জাহান্নামের শাস্তি সম্পর্কে যে আলোচনাগুলা আমি এবি কামাল করেছি, এইরকম ভাবে যে এতগুলো জাহান্নামের শাস্তি সম্পর্কে, আয়াত সম্পর্কে যে কথা বলে মানুষকে শোনাবে, আমি এরকম আজ পর্যন্ত পাইনি। না বাহিরে পেয়েছি, না কোরআনের আলোচকদের মধ্যে পেয়েছি, নাকি বাহিরে যে সমস্ত মানুষ আলোচনা করে তাদের মধ্যে পেয়েছি, কোথাও পাইনি। তাহলে এগুলো কি আমাদের জানার দরকার নেই? তা আমরা যদি না জানি, তা আমরা শিখবো কিভাবে, জানবো কিভাবে, সতর্ক হবো কিভাবে? এবার আমরা যাচ্ছি, আচ্ছা, উম, তো এবার আমরা যাচ্ছি 40 নম্বর সূরা 47 নম্বর আয়াত আপনাদেরকে পড়ে শোনাইছি। এবার 40 নম্বর সূরারই 72 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছি। 40-এর 72, মুমিনিনের 72, মুমিনিনের 72। মুমিনিনের 72 নম্বর আয়াতটা পড়তে হইলে আমি 69 থেকে পড়ে আসি। আল্লাহ বলছেন যে আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ আন্না ইউসরাফুন। তুমি কি লক্ষ্য করো না উহাদিয়াকে, যাহারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে? আল্লাহর আয়াত সম্পর্কে কিভাবে ওরা বিতর্ক করে? ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত সম্পর্কে তারা কিরকম তর্ক করে? তর্ক করা উচিত? আল্লাহ যে আয়াত দিয়েছেন আমাদেরকে, সে আয়াত তো আমাদের শুধু পড়া উচিত, বোঝা উচিত। আয়াত সম্পর্কে তর্ক করা যায় কি? কিন্তু তারা তর্ক করে। তুমি কি দেখো না তাদেরকে, যারা আমার আয়াত সম্পর্কে তর্ক করে, কিভাবে উহাদিয়াকে বিপদগামী করা হইতেছে? আর এই আয়াতের আসল কথাগুলো মানুষ না শুনিয়ে ভিন্নভাবে মানুষকে বিপদগামী করে। যাহারা অস্বীকার করে কিতাব ও যাহা সহ আমার রাসূলগণকে প্রেরণ করিয়াছিলাম, তাহা শীঘ্রই উহারা জানতে পারবে। অর্থাৎ তারা অস্বীকার করে কি, কিতাব আর রাসূলগণকে যাহা দেওয়া হয়েছিল সে বিষয়ে তারা শীঘ্রই জানতে পারবে, শীঘ্রই জানতে পারবে। আচ্ছা, আমি এই যে 40 নম্বর সূরা 72 নম্বর আয়াতের দিকে আসছি, আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি আবার সেই পূর্বের আয়াতে যাই, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে পড়ছিলাম। 40 নম্বর সূরার এই যে 47 নম্বর আয়াত যেটা পড়ছিলাম, আমি একটু সেখানে আবার যাই। একটা বিষয় বলা বাকি রয়ে গেছে। 40 নম্বর সূরা 47 নম্বর আয়াত আমি একটু তাড়াতাড়ি পড়ে যাই, যেটা কিছুক্ষণ আগে আপনাদের সামনে আমি আগেই পড়েছিলাম, সেই জন্য একটু তাড়াতাড়ি পড়ে যাব। 47 নম্বর আয়াত, 40 নম্বর সূরা মুমিন। যখন উহারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হইবে, তখন দুর্বলেরা দাম্ভিকদেরকে বলবে, আমরা তো তোমাদেরই অনুসারী ছিলাম, এখন কি তোমরা আমাদিগকে জাহান্নামের শাস্তি হইতে কিছুটা নিবারণ করতে পারবে? দাম্ভিকেরা বলবে, আমরা সকলেই তো জাহান্নামে আছি, নিশ্চয়ই আল্লাহ বান্দাদের বিচার তো করিয়াই ফেলিয়াছেন। জাহান্নামীরা প্রহরীদেরকে বলবে, জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো, তিনি যেন আমাদের হইতে একদিনের শাস্তি লাঘব করেন, একদিন যেন আমাদেরকে শাস্তি হইতে বিরত রাখেন। তা প্রহরীরা বলবে, তোমাদের নিকট কি স্পষ্ট আয়াত সহ তোমাদের রাসূলগণ আসে নাই? তোমাদের নিকট কি স্পষ্ট আয়াত সহ
স্পষ্ট প্রমাণ সহ তোমাদের রাসূলগণ আসে নাই? জাহান্নামীরা বলবে, হ্যাঁ, অবশ্যই আসিয়াছিল, অবশ্যই আসিয়াছিল। জাহান্নামীরা বলবে, হ্যাঁ, অবশ্যই রাসূল আসিয়াছিল। তো এখন আমার এই বক্তব্য যারা শুনছেন, আপনারা সেদিন যদি আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, আর ফেরেশতারা যদি বলে যে তোমাদের নিকট কি সালামুন আলাইকুম, রাসূলগণ, আর 2 মিনিট মতো আছে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, থ্যাংক ইউ। তোমাদের নিকট কি রাসূলগণ আসে নাই? তা আপনারা সেদিন কি বলবেন? জাহান্নামে কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তা আপনারা সেদিন কি বলবেন যে রাসূলগণ আসে নাই আমাদের নিকট? কোন রাসূলগণ আসে নাই, ঢাকায় আসে নাই, বরিশালে আসে নাই, খুলনা আসে নাই, যশোরে আসে নাই, কুষ্টিয়ায় আসে নাই, কোন রাসূল আমাদের কাছে আসে নাই, এ কিতাব পড়ে শোনায় না। আপনারা কি সেটা বলবেন? আর সেদিন কি তা আপনি বলবেন যে হ্যাঁ বলবেন, প্রহরীরা বলবে যে আমাদের নিকট রাসূলগণ এসেছিল? তাহলে আপনি সেই রাসূল, কোন রাসূল আসছিল আপনার কাছে? কে কিতাবের দাওয়াত দিয়েছিল? কে কিতাব পড়ে শোনাইছিল? কে সে, কোন রাসূল? আপনাদের সেদিন বলবেন যে আসছিল। কোন রাসূল বলেন, বিবেচনা করেন, ভাবেন, কোন রাসূল আসছিল? কোন রাসূল এসে এই জাহান্নামের শাস্তি সম্পর্কে সতর্ক করছিল? কোন রাসূল? কারো কাছে কি কোনো উত্তর আছে? সেদিন কিন্তু আপনি বলবেন যে হ্যাঁ, আমাদের নিকট রাসূলগণ, বহু বছর রাসূলগণ অবশ্যই আসিয়াছিল, আয়াত পড়ে শোনাইছিল, সতর্ক করছিল, কিন্তু আমরা মানি নাই। কোন রাসূল আসছিল? আর যদি বলেন যে না, রাসূল আসে নাই, তাহলে শাস্তি দিবে কিভাবে? এ প্রসঙ্গে কি রাসূল যে আসে, বিচার দিবসে আপনারা সবাই যে সাক্ষী দিবেন যে রাসূল আসছিল বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সে প্রসঙ্গে প্রচুর আয়াত আছে, প্রচুর আয়াত আছে। তাহলে বিষয়টা ভাবার বিষয়, যে কোন রাসূল এসে আপনাদেরকে সতর্ক করেছিল, কোন রাসূল এসে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছিল, আয়াত পড়ে শোনাইছিল, সাবধান বাণী, সতর্কতা অবলম্বন করার জন্য বলছিল, কোন রাসূল? সেই রাসূল কারা? তার কতক্ষণ আছে ফিরোজ ভাই? আমার এখানে আজকে টাইমটা গড়বড় হয়ে গেছে। আরে আধা মিনিট, 1 মিনিট আছে মনে হয়। ফিরোজ ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না।